প্যারাসিটামল সব থেকে খতরনাক ওষুধ, যেটা আমরা একটু শরীর খারাপ হলেই প্রসাদের মতো খেয়ে থাকি। এই ওষুধ খেলে অ্যাসিডিটি এবং আলসার হয়ে থাকে। মাথায় রাখবেন, এই ওষুধ অনেক দেশে ব্যান্ড হয়ে গেছে। তাই এই ওষুধ শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ ছাড়া শুধু এমনিতে খাবেন না। হাত পা যদি কেটে যায় কিংবা ছিলে যায়, তাহলে সেখানে তাড়াতাড়ি করে মধু লাগিয়ে দেবেন, কারণ মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, আর যেটি আমাদের ক্ষত সারাতে অত্যন্ত কাজ করে। আর সেই কারণে ক্ষত স্থানে মধু লাগিয়ে দিলে ইনফেকশনের ভয় থাকে না এবং ঘা খুব তাড়াতাড়ি সেরে যায়। গর্ভবতী স্ত্রীরা ম্যাগি খাবেন না, কারণ গর্ভ অবস্থায় ম্যাগি খেলে মেয়েদের প্রজনন ক্ষমতা কমে যায়, অর্থাৎ সে বাচ্চার প্রচুর পরিমাণে ক্ষতি করে, সেই বাচ্চা অপুষ্টিকর হয়, এমনকি বাচ্চা জন্ম দেওয়ার সময়ও প্রচুর কষ্ট হয়ে থাকে। শরীর ক্লান্ত থেকে মুক্ত হতে চাইলে ঘুমোতে যাওয়ার আগে 1 গিলাস দুধে হলদি মিক্স করে খাবেন, তাহলে ক্লান্ত ক্লান্ত ভাব এক নিমেষে দূর হয়ে যাবে। যদি ঘুটনাতে খুব ব্যথা থাকে কিংবা গিরায় গিরায় খুব ব্যথা থাকে, তাহলে রসুন সিদ্ধ খাবেন, আর যদি পারেন তাহলে একটি করে রোয়া কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে ব্যথা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি হার্টের প্রবলেম থাকে কিংবা নিরামিষ খান, তাহলে মাথায় রাখবেন অর্জুন বানের ছাল রাত্রের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা গ্লাস করে খাবেন। দেখবেন আপনাদের হার্টের এমনকি গিরার কোনো রকম ব্যথা, কোনো রকম প্রবলেম থাকবে না, কারণ অর্জুন বানের ছালে ক্যালসিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকে। আপনি কি জানেন লবণ বেশি পরিমাণে খেলে বিষের থেকেও বেশি ক্ষতি করে? হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে লবণ আমাদের শরীরে বিষের থেকেও বেশি ক্ষতি করে। অধিক পরিমাণে কখনোই লবণ খাওয়া উচিত নয়। চলুন জেনে নিই কি কি ক্ষতি করে। যেমন গিরায় গিরায় ব্যথা, থাইরয়েড, বিপি হাই, প্রেসার লো, এমনকি রক্ত জল করে দেয়। বিভিন্ন ক্ষতি করে আমাদের শরীরে লবণ। আর এই কারণে এক্সট্রা ভাবে যদি লবণ খান, তাহলে লবণটিকে ভেজে নেবেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরোপুরি ভাবে বুঝতে পারলেন যে শরীর সুস্থ রাখার জন্য কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, এমনকি কতটা পরিমাণে খাওয়া উচিত। তাহলে আমাদের শরীর শক্ত ও মজবুত থাকবে, আর যেটার জন্য আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা ডাক্তারের কাছে ঢালতে হবে না। আমরা ঘরোয়া ভাবেই নিজেকে চিকিৎসা করে সুস্থ রাখতে পারবো, আর এমন সুস্থ রাখতে পারবো যেটা আমাদের ডাক্তারের ওষুধ খেলেও এতটা সুস্থ হতো না। তাই মাথায় রাখবেন, ঘরোয়া ভাবে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, কারণ ডাক্তার ওষুধ খেলেও রোগ যেমন সারে, তেমন কিন্তু শরীরে অন্যরকম রোগেরও বাসা বাঁধে, কারণ ওষুধের অ্যাকশন লেগে লেগে শরীরে নানান রকম অন্যরকম আরো রোগ সৃষ্টি হয়ে যায়। তাই শরীর সুস্থ রাখতে চাইলে এই মোনা ঠাকুর নামের পেজকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার সাথে থাকুন, তাহলে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন, আর আপনারা নিজেই ঘরোয়া ভাবে নিজের শরীরকে সুস্থ ও সবল রাখতে পারবেন। তো আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।